কোন ব্যক্তি যদি এটা জানে যে কল্যাণ একটা জায়গার মধ্যে আছে, কিন্তু ইশারা করে ইঙ্গিত করে কোন ব্যক্তিকে ওই কল্যাণের জায়গায় যেতে না দিয়ে নিজের কাছে আটকে রাখে, অন্য জায়গায় আটকে রাখে, 1450 বছর আগে আপনার নবী বলেছেন ফাকাদ খানা, সে যেন ওই এলাকার সমস্ত মানুষের সাথে চিটারি করেছে, প্রতারণা করেছে। তাহলে যারা বাজার বেচছে, যারা কিনছে এবং বাজার ঘুরছে, এরা আন্তর্জাতিক মানের চিটার। আল্লাহ আমাদের এই চিটারদের থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার বলেন, এই জায়গায় আপনারা বসেছেন, লাভ না লস? কেমন লাভ? বলা হয় এটা জান্নাতের বাগান। কিসের বাগান? দলিল তিরমিজি এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবে দাওয়াত, দোয়া সময় সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবু জিকরিল লাজ্জা ওয়া জাল্লা ওয়া তাকারুব ইলাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং নৈকট্য লাভের প্রচেষ্টা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। আল ফাসলুস সালি, দ্বিতীয় পরিচ্ছেদের 2271 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও, জান্নাতের বাগানের গাছের ফলগুলো পেট পুরে খাও। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী জান্নাতের বাগান কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হেলাকুল যিকির, জিকিরের বৈঠক যেটা, জান্নাতের বাগান সেটা। তাহলে আপনারা কোথায় বসেছেন? জান্নাতের বাগানে। আল্লাহ আমাদের কবুল করে নিন, বলুন আমিন। যেহেতু সময় সংক্ষিপ্ত, নির্দিষ্ট একটি বিষয়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে একটি প্রামাণ্য আলোচনা আমি উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে বক্তা এবং শ্রোতা সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে মুসলিম, আত্মসমর্পণ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই পৃথিবীতে ইসলাম আমরা মানব শুধু একজন ব্যক্তিকে কেন্দ্র করে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হাসর অধ্যায় 59 আয়াত 7, আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, এবং রাসূল যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করো। তাহলে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে, ইসলাম মানতে গেলে আল্লাহ রাসূলের মাধ্যমে যে সমস্ত নিষেধ করেছেন ওটা বাদ, যা আদেশ করেছেন সেটা আমরা পালন করব। কিন্তু আমরা জানি না আসলে রাসূল কোথায় নিষেধ করেছেন। অনেক নিষেধ আছে আমরা জানি না, তো ছাড়বো কেমনে? এই জন্য আমি আপনাদের সামনে নিষেধ সম্পর্কে একটা প্রামাণ্য আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। তার আগে একটি বিখ্যাত হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যে হাদিসের মূলনীতি কোনো মুসলিম যদি পালন করে তাহলে সারা জীবনে ওই হাদিসের উপরে আমল করা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা কি হাদিস শুনতে চাই? শুনতে চাই? সম্মানিত উপস্থিতি, তাহলে যদি শুনতে চাই আপনাদের একটা পরীক্ষা হবে, কারা শুনতে চান কারা শুনতে চান না। মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে, পিছনের লোকগুলো উঠে এসে সামনে বসবেন। এতে যে লোক পিছন ঘুরে চলে যাবে সে শুনতে চায় না, যারা সামনের জায়গা পূরণ করবে তারা শুনতে চায়, প্রমাণিত হয়ে যাবে। আপনারা সামনে আসেন, সামনের জায়গা ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, পিছনটা খালি করে দেন। আমাদের বেশি সংখ্যক লোকের দরকার নাই, আমরা কম সংখ্যার দলে থাকবো। কোন সংখ্যার দলে? কথা বলেন, কোন সংখ্যার দলে? কম সংখ্যার দলে। আমার কথা কি বুঝতে পারতেছেন? তাহলে কথা বলা লাগবে, তো কথা বলা অভ্যাস নাই, কথা বলেন। তাহলে আমরা কোন সংখ্যার দলে থাকবো? কম সংখ্যার না বেশি সংখ্যার? কম সংখ্যার। কেন কম সংখ্যার তাহলে থাকবো? 1450 বছর আগে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম সংখ্যার দলের লোকদেরকে শুভ সংবাদ দিয়েছেন। দলিল কোথায় পাবেন? সহিহ মুসলিম এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটি অধ্যায় পাবেন। বাবুল ইতিসামি বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর উপর অবিচল থাকা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 159 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাআল ইসলামু গরীবা সায়াউদু কামা বাদা, ইসলাম শুরু হয়েছে সংখ্যালঘু লোক নিয়ে, ইসলাম শুরু হয়েছে অল্প কিছু লোক নিয়ে, ইসলাম দুনিয়া থেকে বিদায় হবে ওই অল্প কিছু লোক নিয়েই। রাসূল বলেছেন,
ফাতুবা লিল গুরাবা, ওই সংখ্যালঘু অল্প লোকদের জন্যই শুভ সংবাদ। তাহলে আমরা যে দলে শুভ সংবাদ আছে সেই দলে থাকতে চাই কিনা বলেন? থাকতে চাই। তাহলে গোটা এলাকায় অসংখ্য মানুষ আছে, বড়ুয়াহাটে নেতার অভাব নাই, বড়ুয়াহাটে জনগণের অভাব নাই, বড়ুয়াহাটে দলের অনুসারীর অভাব নাই। এটা আমি কয়েক বছরে দেখেছি। অথচ মাহফিলের প্যান্ডেলের ভিতরে কাউকেই খুঁজে পাওয়া যায় না। তাই আমি বলছি, আজকে যে এই কোরআন হাদিসের কথা শুনবেন, এটা সবার রিজেকে নাই। এজন্য কদিমান কলাল মুহাদ্দিসুন, মুহাদ্দিসগণ বলেছেন পূর্বকালে, কি বলেছেন? আল ইলমু রিজকুন, ইলম হচ্ছে রিজেকের অন্তর্ভুক্ত। বলতে বলতে বলছেন আসসামাউ রিজকুন, আপনি যে আজকে কোরআন হাদিসের কথা শুনবেন, এই শোনাটাও রিজেকের অন্তর্ভুক্ত। বলতে বলতে তারা বলছেন আন ইয়াসমাআত তিলমিজু শাইখা রিজকুম মিনাল্লাহ, একজন ছাত্র শিক্ষকের কাছ থেকে শুনে যে জ্ঞান অর্জন করে, এটাও আল্লাহর দেওয়া রিজেকের অন্তর্ভুক্ত একটা রিজেক। সুতরাং বোঝা গেল, যার রিজেকে শ্রবণ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন সেই শুনতে পারবে, যার রিজেকে নাই চাইলেও শুনতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, চিন্তা করেন একটা বিখ্যাত হাদিস, তিরমিজির 2305 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 8081 নম্বর হাদিস, সহিহ জামিউস সাগীর এর 100 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিব 2349 নম্বর হাদিস, এবং এই হাদিসটি সিলসিলা হাদিসে সহিহা এর 930 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি কিতাবুর রিকাব মর্মস্পর্শী হাদিস বর্ণনা করা সংক্রান্ত একটা অধ্যায় পাবেন, আল ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের 5171 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম এরকম বসা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসলেন। আসার পরে বললেন মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছো আমার কাছে এই বাক্যগুলো নিবা? কে আছো এই বাক্যগুলো আমার কাছ থেকে গ্রহণ করবে? ওয়া ইয়ামালু বিহিন্না, এবং এই বাক্যগুলো নিয়ে সেগুলোর দ্বারা তারা আমল করবে। ওয়া ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, এবং আমার কাছে এই বাক্যগুলো নিয়ে মানুষকে শেখাবে, মানুষ যেন এগুলো দিয়ে আমল করতে পারে। তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছো? কোন ব্যক্তি সাড়া দিলেন না। আবু হুরায়রা বললেন ক্বালা কুলতু ইয়া আনা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা বললেন আল্লাহর নবী আমি আছি, আমি ওই বাক্যগুলো নিতে চাই, আপনি আমাকে দেন। যখন আবু হুরায়রা কথা বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা বিয়াদি, তিনি বললেন যে তিনি আমার হাত ধরলেন, ওয়া আদ্দা খামসান, এবং 5 বার 5 সংখ্যা পর্যন্ত গুনলেন। প্রথম কথা বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম কথা বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, ও আবু হুরায়রা শোনো, তুমি যত হারাম কাজ আছে সব হারাম কাজ ছেড়ে দিবা। যদি সব হারাম কাজ ছেড়ে দিতে পারো, মানুষের মধ্যে সব থেকে বড় ইবাদতকারী হিসাবে গণ্য হয়ে যাওয়া। চিন্তা করেন এই বাক্যের লোড কত বড় যদি বুঝতে পারেন। কোনো হারাম কাজ করবেন না, জেনা করবেন না, চুরি করবেন না, অন্যের গীবত করবেন না, রাহাজানি করবেন না, সন্ত্রাসী করবেন না, সুদ খাবেন না, যত প্রকার হারাম কাজ আছে সব ছেড়ে দিবেন। যদি ছেড়ে দিতে পারেন তাহলে করবেন কি? ইবাদতের যে কাজ আছে সেই কাজগুলোই আপনার দ্বারাই হবে। এজন্য বিশ্বনবী বলেছেন যত হারাম আছে সবগুলোকে ছেড়ে দাও, সবগুলো থেকে বিরত থাকো। যদি ছেড়ে দিতে পারো, মানুষের মধ্যে সব থেকে বড় ইবাদতকারী হিসেবে গণ্য হবে। 2, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার গুণে বললেন ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। শোনো আবু হুরায়রা, যদি তুমি তোমার তাকদিরে যা আছে, তোমার কপালে যা লেখা আছে, তোমার ভাগ্যে যা লেখা আছে, যদি তুমি এই ভাগ্যে যা লেখা আছে এর ওপর সন্তুষ্ট হও, তাহলে তুমি দুনিয়াতে কারো মুখাপেক্ষী হবে না, কারো সম্মুখীন হবে না। কারণ পৃথিবীতে যে ব্যক্তি তাকদিরকে মেনে নিয়েছে সে একমাত্র আল্লাহর মুখাপেক্ষী, আর কারো মুখাপেক্ষী নয়। সম্মানিত উপস্থিতি, তৃতীয় কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরপরে তুমি যে কাজটি করবে সে কাজটি হচ্ছে ওয়াহসিন ইলা জারিক ওয়াহসিন আলা জারিক, তোমার প্রতিবেশীর উপরে তুমি সদাচরণ করবে, তুমি তোমার প্রতিবেশীর উপরে ইহসান করবে। যদি প্রতিবেশীর উপরে ইহসান করতে পারো
তাকুম মুমিনান, তাহলে তুমি দুনিয়াতে মুমিন হিসাবে গণ্য হয়ে যাবে। তার মানে একটু ভালো করে বুঝেন এই কথাটা, এই কথার লোড কত বড়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি প্রতিবেশীর সাথে সদাচরণ করো, যদি তুমি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে তুমি মুমিন হিসাবে গণ্য হবে। তার মানে প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক ভালো নয় মানে আপনি মুমিন হতে পারেন নাই। একটু হিসাব করেন। আরেকটা হাদিসে আসছে, বুখারী, মুসলিম এবং মিশকাত, তিনটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুস শাফাকাতি ওয়ার রাহমাতি আলাল খালক, সৃষ্টির উপরে দয়া অনুগ্রহ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4962 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক সনদে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা সকলে বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কসম করে বলছেন, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমান আনতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কোন ব্যক্তি সম্পর্কে আপনি এই কথা বলছেন যে ব্যক্তি এখনো ঈমান আনতে পারেনি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তি তার অনিষ্ট থেকে প্রতিবেশীকে নিরাপদ রাখতে পারে নাই, সেই ব্যক্তি এখনো মুমিন হতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে আল্লাহর নবী তিনবার কসম করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনো কথার গুরুত্ব যদি বুঝাতেন, সেই কথাটাকে তিনবার উল্লেখ করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাকে যদি হাইলাইট করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্পেসিফিক নির্দিষ্টভাবে যদি কোনো কথাকে বর্ণনা করতেন, সেই কথাকে তিনবার বলতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জোরালোভাবে তিনবার কসম করে বলেছেন, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওয়াল্লাহি ওই ব্যক্তি ঈমানদার নয়, ওয়াল্লাহি ওই ব্যক্তি ঈমানদার নয়, ওয়াল্লাহি ওই ব্যক্তি ঈমানদার নয়। যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে ব্যক্তি কখনো মুমিন নয়। একটু হিসাব করেন, আপনার থেকে আপনার প্রতিবেশী নিরাপদ হতে পেরেছে কিনা। সম্মানিত উপস্থিতি, এরপরে চতুর্থ কথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক। শোনো আবু হুরায়রা, তুমি মানুষের জন্য সেটাই পছন্দ করবে, তুমি মানুষের জন্য সেটাই ভালোবাসবে যেটা তুমি নিজের জন্য ভালোবাসো। আসেন তো এই জায়গায়, আমরা নিজের জন্য যেটা ভালোবাসি সেটা মানুষের জন্য ভালোবাসতে পারি কিনা দেখেন তো, একটু হিসাব করে দেখেন। নিজের জন্য যেটা ভালোবাসি সেটা কি অন্যের জন্য ভালোবাসতে পেরেছি? বা অন্যের জন্য যেটা আমরা বরাদ্দ করেছি সেটাকে আদৌ কি আমরা ভালোবাসি? পারিনি। চিন্তা করেন। অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক। মানুষের জন্য সেটাই পছন্দ করো যেটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। যদি তুমি সেটা করতে পারো, তাকুম মুসলিমান, তাকুম মুসলিমান, তবেই তুমি মুসলিম হবে যখন নিজের জন্য যেটা অন্যের জন্য সেটা, এইটা যদি তুমি পছন্দ করতে পারো, তখন এই মুসলিম বলে তুমি বিবেচিত হবে। চিন্তা করেন, আমরা মুসলিম, আত্মসমর্পণ করেছি আল্লাহর প্রতি, আমরা দাবি করি মুসলিম, কিন্তু নিজের জন্য যেটা অন্যের জন্য সেটা আদৌ পছন্দ করতে পেরেছি কিনা একটু হিসাব করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম কথাটি বলেছেন, একটু ভালো করে বোঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকসিরিজ যাহিকা, লা তুকসিরিজ যাহিকা, তোমরা বেশি হাসিও না, তোমরা বেশি হাসিও না। ফাইন্না কাসরাতা যাহিকা তুমিতুল কলবা, ফাইন্না কাসরাতা যাহিকা তুমিতুল কলবা। পৃথিবীর মানুষ শুনে রেখো, যদি তুমি বেশি বেশি হাসো, তাহলে বেশি হাসা তোমার অন্তরকে মেরে ফেলবে, তুমি বুঝতে পারবে না। একটু হিসাব করেন, আমরা এত হাসি চোখ দিয়ে কখনো পানি বের হয় না, আমরা এত হাসি কাঁদতে জানি না, আমরা এত হাসি যে আমরা কান্না কখন কাঁদতে হয় এটা ভুলে গেছি, বুঝতেও পারি না। অথচ বিশ্ব নবী বলেছেন, বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুল বুয়ু, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল কাসবি ওয়া তালাবিল হালাল, হালাল জীবিকা অন্বেষণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, হাদিস নাম্বার 2762। এই হাদিসটি সহিহ তারগিব ওয়াত তারহিব 1 নম্বর খণ্ড, হাদিস নাম্বার 4707।
আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার। ও পৃথিবীর মানুষ, জেনে রেখো, দুই চোখের অধিকারী প্রাণ, দুই চোখের অধিকারী মানুষ, তাদেরকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটু ভালো করে মনে রাখেন, দুই চোখওয়ালা বিশিষ্ট ব্যক্তি, তাকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ রাতের বেলা ঘুম থেকে উঠে পাপের কথা চিন্তা করে, আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, পাপ সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, এই পাপের কথা চিন্তা করে চোখের কোণায় যে চোখ পানি ঝরিয়েছে, এই চোখের অধিকারী প্রাণ কখনো কাল কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দুই, আল্লাহ নবী বলেছেন, আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর রাস্তায় রাত পাহারা দিয়েছে, রাতে পাহারা দিয়েছে আল্লাহর রাস্তায়, এই চোখের অধিকারীকে কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সম্মানিত উপস্থিতি, চিন্তা করেন, এত হাসি চোখ দিয়ে পানি পড়ে কখন? এত হাসি চোখ দিয়ে পানি পড়ে কখন? একটু হিসাব করেন তো, আল্লাহর নবী কোন কথাটা বলতে ছাড়েন নাই? একটু হিসাব করেন, আল্লাহর নবী কোন কথাটা বলতে ছাড়েন নাই? 5 জন বন্ধু মিলে গল্প করতেছে, গল্প করতে 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 হঠাৎ এক বন্ধু বায়ু ত্যাগ করেছে, মানে পাদ মেরেছে, শব্দ হয়েছে। বাকি 3 বন্ধু এখন তার পাদের আওয়াজে, বায়ু ত্যাগের আওয়াজে হো হো করে হেসে ওঠে। অথচ 1450 বছর আগে তোমার নবী বলেছেন, কোন ব্যক্তি যদি বায়ু ত্যাগ করে, শব্দ হয়ে যায়, আর বাকি লোকেরা যদি শুনে ফেলে, এই সময় যেন সে না হাসে। চিন্তা করেন, হাদিস কোথায় পাবেন? সহিহ জামিউস সাগীর নামে একটা হাদিসের কিতাব আছে, বাবুল মানাহি, নিষেধাজ্ঞা করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, 6896 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিজ যিহকি মিনাজ যরতা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি বায়ু ত্যাগ করে, বায়ু ত্যাগে যদি শব্দ হয়ে যায়, তাহলে বাকি 3-4 জন লোক মিলে তার আওয়াজে যেন হাসে না, হাসা তার জন্য নিষেধ। সম্মানিত উপস্থিতি, যেখানে বায়ু ত্যাগে শব্দ হলে হাসতে নিষেধ করেছেন, তাহলে আপনার এত হাসি আসে কেমনে? আমার জানা নেই এত হাসি আসে কেন। অন্য অনেক ক্ষেত্রে আপনি এত হাসেন, কাঁদেন কখন? একটু চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে বলছি, চোখ দিয়ে পানি ঝরান, পাপের কথা চিন্তা করেন, এরকম অনেক নিষেধ আছে, আপনি জানেন না। একটু আপনাকে স্মরণ করে দেই, একটা হাদিস দেখেন তো, বোঝেন কিনা। হাদিসটি এসেছে সহিহ জামিউস সাগীর নামে একটা হাদিসের কিতাব আছে, হরফে আলিফ, আলিফ বর্ণের ফসলে হাদিসটি আসছে। 2672 নম্বর হাদিস, সিলসিলা হাদিসের সহিহা 1253 নম্বর হাদিস। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ, হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আমর বিন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া আবওয়াবাস সুলতান। একটু ভালো করে বোঝেন, 1450 বছর আগে তোমার নবী বলেছেন, সাবধান পৃথিবীর মানুষ, যেখানে নেতা থাকে তার দরজায় যেও না, যেখানে নেতা থাকে তার বারান্দায় যেও না, যেখানে নেতা থাকে তার ঘরের কাছে যেও না, যেখানে প্রশাসক থাকে তার কাছে যেও না, কারণ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে প্রতিনিধিত্ব করা হয়েছে তোমার সেবা করার জন্য। সে তোমার দুয়ারে যাবে, তুমি তার দুয়ারে গেল। একটু হিসাব করেন, আজকে আমরা নেতার চামচামি করছি, নেতার দুয়ারে দুয়ারে ঘুরছি, নেতার বারান্দায় বারান্দায় ঘুরছি, নেতাকে এমন ভাবে প্রমোট করছি যেন তিনি এমন নেতা, আমার জীবনের আদর্শ বিশ্বনবীকে সেই আদর্শ ভুলে গেছি। একটু হিসাব করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তুমি আজকে নেতার পিছনে ঘুরছো, নেতার চামচামি করছো, মনে রেখো, ফাইন্নাহু কাদ আসবাহা সা'বান হুমুতান, আজকে তুমি নেতার পিছনে চামচামি করছো, কালকে কিয়ামতের দিন এই চামচামি করাটাই তোমার জন্য লাঞ্ছনার কারণ হবে। কি দিয়ে বোঝাই? এই নিষেধ তো জানেনই না, মানবেন কি? জানেনই না, মানবেন কি? একটু হিসাব করেন, আর একটু হিসাব করেন। আজকে মা বোনরা আসছে, তাদের স্মরণেও আমি কিছু কথা বলতে চাই, যেহেতু সময় সংক্ষিপ্ত।
কেটে কেটে ছেড়ে ছেড়ে কথা বলতে হবে, কিছু কথা বলে যাব, একটু ভালো করে মানার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, সহিহ জামিউস সগীর নামে হাদিসের কিতাব আছে, বাবুল মারাহি, নিষেধাজ্ঞা করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, 6813 নম্বর হাদিস। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুকাল্লামান নিসাউ ইল্লা বিইজনি আজওয়াজিহিন্না আই ফি বুয়ুতিহিন্না। 1450 বছর আগে আপনার নবী কোন জায়গায় নিষেধ করেছেন এখনো নিষেধ বুঝতে পারেন নাই। আপনি যখন বাড়ি থেকে বের হয়ে আসলেন, আপনার স্ত্রী বাড়িতে বসে আছে, আপনি বাড়ি থেকে বের হয়ে আসছেন, কর্মস্থলে কর্ম করছেন, কিন্তু আপনার স্ত্রী বাড়িতে আছে। এখন আল্লাহর নবী বলছেন 1450 বছর আগে তুমি যখন বাড়ি থেকে বের হয়ে যাও, তুমি তোমার কর্মস্থলে চলে যাও, তোমার স্ত্রী পাশের বাড়ির মহিলা তাকে ডেকে নিয়ে আসে, তোমার ঘরে বসে একসঙ্গে তোমার অনুমতি ব্যতীত কোনো কথা বলতে পারবে না। আমি বুঝাতে পারিনি মনে হয়। 1450 বছর আগে আপনার নবী বলেছেন, তুমি বাড়িতে না থাকলে তোমার বউ পাশের বাড়ির আরেকজন বউ, তোমার স্ত্রী পাশের বাড়ির আরেকজন স্ত্রী, তোমার বাড়ির মহিলা পাশের বাড়ির আরেকজন মহিলা তোমার অনুমতি ব্যতীত তোমার নিজের ঘরেও বসে কোনো কথা বলতে পারবে না। সেখানে আপনার স্ত্রী পাশের বাড়ির মহিলা তো দূরের কথা, আপনি বাড়িতে নাই, আপনার চাচাতো ভাইয়ের সাথে সারা দিন গল্প করে। কি দিয়ে বোঝাবো আপনাকে, কি দিয়ে বোঝাবো? একটু চিন্তা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বাড়িতে দুই ভাই 1 শতক জমি, যদি 1 শতক জমির ওপরে 2টি ঘর করা যায়, তাও মাজরা দিয়ে পার্টিশন দিয়ে আলাদা করে 2টি ঘর স্থাপন করতে হবে, এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। ভাবি যদি মরেও যায়, মরে যাক, ওই মহিলার মরে যাওয়া ভালো, কিন্তু কখনোই ভাবি আর দেবরের কোনোদিন সাক্ষাৎ হবে না, মরে যাবে তবুও সাক্ষাৎ হবে না। 1450 বছর আগে তোমার নবী এই নির্দেশনা দিয়েছেন। একটু হিসাব করেন, বুখারী মুসলিম মিশকাত 3টে হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ইশরাতুন নিসা মালিকুল ওয়াহিদ মিনাল হুকুম আন নাজরি ইলাল মাখতুবাতি ওয়া বাইরিল আওরাত, পাত্রী দেখা পাত্রের হক বর্ণনা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 3102 নম্বর হাদিস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াদ দুখুল আলান নিসা। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরাম এরকম বসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান, এই পুরুষেরা সাবধান, যেখানে মহিলারা থাকে তোমরা সেখানে প্রবেশ করো না, যেখানে মহিলারা থাকে সেখানে তোমরা প্রবেশ করো না। যখন বিশ্বনবী এই কথা বলছিলেন, তখন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেন, আল্লাহর নবী, আর রাইতুল হামওয়া, আমরা এক বাড়িতে 2 ভাই থাকি, একজন আমার ভাই আর একজন আমি তার ছোট ভাই। তো আমার ভাই বিয়ে করেছে, তিনি হলেন আমার ভাবি, আর আমি হলাম তার দেবর। আল্লাহর নবী, এক বাড়িতে আমরা 2 জনেই থাকি, আর রাইতুল হামওয়া, আপনি দেবর সম্পর্কে কি মনে করেন? দেবর কি ভাবির সঙ্গে একসঙ্গে কথাবার্তা চলাফেরা করতে পারবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হামউল মাউত, শোনো, ওই মহিলা মরে যাওয়া তোর জন্য মরে যাওয়াই ভালো, ওই মহিলা মরে যাওয়া তোর জন্য মরে যাওয়া ভালো, ওই মহিলা মরে যাওয়া তোর জন্য মরে যাওয়া ভালো, কারণ দেবর হচ্ছে তার মৃত্যু সমতুল্য, তবু দেবরের সামনে সে যেতে পারবে না। কি দিয়ে বুঝাই, কি দিয়ে বুঝাই? আপনি বাড়িতে থাকবেন না, আপনার বউ পাশের বাড়ির মহিলার সাথে আপনার ঘরে বসে কথা বলতে পারবে না আপনার অনুমতি ব্যতীত। সেখানে দেবরের সাথে, যেখানে চাচাতো ভাইয়ের সাথে, চাচাতো দেবরের সাথে আপনার স্ত্রী সারাদিন খোঁজ গল্প করছে, কি আরামে কথা বলছে, এটা হচ্ছে কেন? আপনি কি নিষেধ বুঝেন না? সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে হিসাব করেন, এরকম শত শত নিষেধ আছে, আপনি বুঝেন কিনা? সহিহ জামিউস সগীর বাবুল মানাহি, নিষেধাজ্ঞা করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, 6815 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কি থেকে নিষেধ করেছেন? একটু ভালো করে শুনুন। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াবুলা আর-রাজুলু ফি মুস্তাহাম্মিহি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি গোসলখানায় গোসল করে, পুকুর ঘাটে গোসল করে, নদীর ঘাটে গোসল করে, পানি যখন গায়ে দেয় তখন প্রসাবের চাপ লাগে। আল্লাহর নবী 1450 বছর বলেছেন, যখন কোনো ব্যক্তি গোসল করবে, যে জায়গায় গোসল করবে, গোসল করার সময় ওই জায়গায় যেন সে প্রসাব না করে। আপনি এবার হিসাব করেন তো,
কত গোসল করতে গিয়ে নদীর ঘাটে গোসল করতে গিয়ে কত নদীর পানিতে গোসল করে মুতু করে ফেলেছি, প্রসাব করে ফেলেছি। কত পুকুর ঘাটে গোসল করতে গিয়ে কত পানিতে পড়েই আমরা প্রসাব করে ফেলেছি। টিউবওয়েলের পারে প্রতিদিন গোসল করতে গিয়ে, বাথরুমে প্রতিদিন গোসল করতে গিয়ে, ঝর্ণার পানিতে প্রতিদিন গোসল করতে গিয়ে মাথা গায়ে যখন পানি ভিজে যায়, প্রসাবের চাপ লাগে, আমরা ওখানেই প্রসাব ছেড়ে দেই। আমরা এরকম ঘটনা অসংখ্যবার ঘটাচ্ছি। আসলে নিষেধটা জানিই না তো মানব কি? নিষেধ জানিই না তো মানবো কি? কেন নিষেধ করলেন আল্লাহ নবী? খোলেন মিশকাতুল মাসাবি কিতাবুত তাহারাত, পবিত্রতা সংক্রান্ত একটি অধ্যায়ের 353 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, ফা ইন্না আম্মাতাল ওয়াসওয়াসি মিনহু, তুমি যে গোসলখানায় গোসল করার সময় প্রসাব করেছো, তারপরে তুমি গা মুছে সলাতে গেছো, সলাতে শয়তান এসে বলছে, তুমি যে ওই যে গোসলখানায় গোসল করার সময় প্রসাব করেছো, তোমার অপবিত্রতা এখনো যায় নাই। শয়তান ওয়াসওয়াসা দিবে। এবার তুমি সারাদিন ওই ওয়াসওয়াসা নিয়েই চিন্তা করবে, সালাতে দোয়া পড়বে কখন, চিন্তা করেন। এই জন্য 1450 বছর আগে আপনার নবী যা নিষেধ করেছেন সেটাকেও বাদ দিতে হবে। শুধু আদেশটা মানবেন, নিষেধটা ছাড়বেন না। চিন্তা করেন, আদেশটা মানবেন, নিষেধটা ছাড়তে হবে না। চিন্তা করেন, একটু হিসাব করেন। এরপরের হাদিসটা একটু বুঝেন কিনা। সহিহ জামিউস সাগীর বাবুল মানাহি, নিষেধাজ্ঞা করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, 6819 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াতাআতা সাইফু মাসলুলান। একটু ভালো করে হিসাব করেন। আপনাদের এই এলাকায় অনেক কৃষক লোক আছেন না নাই? আছেন না? কৃষিকাজ করেন না? তো যখন জমি বাড়িতে নিড়ানি দেন, নিড়ানি দেওয়ার অস্ত্রকে কি বলে? কি বলে? পাশুন। যখন এই যে চাপা কাটেন, এটা কি বলে? কোদাল। তো পাশুন, কোদাল, কাস্তে, দা, কুড়াল, বাইশ, এগুলো আছে না নাই? লাঙ্গল আছে না নাই? আছে। যখন আপনি যান, এগুলো নিয়ে যান, ঘাড়ে নিয়ে যান, হাতে নিয়ে যান, কি করেন? হাতেন বাম পাশে, নেন ডান পাশে, নেন না? নিয়ে চলেন না? অথচ 1450 বছর আগে আল্লাহ নবী বলেছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ধারালো অস্ত্র বহন করে, সে যেন ধারালো অস্ত্রের ধারটাকে কাপড় দিয়ে, কাগজ দিয়ে পেঁচিয়ে তারপরে বহন করে। জানেন? আসলে নিষেধ জানেনই না তো মানবেন কি? জানেনই না তো মানবেন কি? সহিহ মুসলিমের 2615 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালইউমসিক আলা নিসালিহা বিকাফিহি, যদি কাপড় না থাকে তা ঘেরার জন্য, কাগজ না থাকে তা মোড়ার জন্য, তাহলে নিজের হাতের তালু দিয়ে অন্তত ধারালো অংশটাকে ধরে যেন সে বহন করে। আপনি কেমনে বহন করেন? চিন্তা করেন। কাস্তে নিচ্ছেন ডান হাতে, বাম হাতে হাঁটছেন, আর ডান পাশে মানুষ হাঁটছে, কার কোথায় লাগে, কি ক্ষতি হয়, এটাও কোনোদিন চিন্তা করেন না। আশ্চর্য ব্যাপার। নবী নিষেধ করেছেন, তাই আমি ওটা ছেড়ে দেব, এটার নামে ইত্তেবা। আপনি রাসূলের ইত্তেবা করেন, অথচ ইত্তেবা বোঝেন না, খালি আদেশ মানবেন, নিষেধ ছাড়বেন না। এরকম শত শত নিষেধ আছে, কি দিয়ে আপনাকে বোঝাই? সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। এরকম হাজার হাজার নিষেধ আছে, কেমনে আপনাকে বুঝাবো? আমাকে কতক্ষণ আলোচনা করতে হবে? হ্যাঁ, 10টা 40। আচ্ছা, আপনারা কি বিরক্ত হয়েছেন? আসলে আমি সুর দিয়ে আলোচনা করতে পারি না। সুর আছে কিন্তু করব না। একটা হাদিস যদি বলতে যাই, তো ওই সুর দিয়ে আলোচনায় একটা হাদিস বলতে গিয়ে ওই সময় যদি ওই সময়ের মধ্যে 10টা হাদিস বলতে, একটা হাদিসের উপরে আমল করলেন, যা সওয়াব পাবেন ওই সব আল্লাহ আমার আমলনামায় দিয়ে দেন। এই জন্য আমি সুরটাকে ব্যবহার করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হাদিস কোরআন বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। সহিহ আত-তারগিব ওয়াত তারহিব নামে একটা হাদিসের কিতাব আছে। কিতাবুল লিবাসি ওয়াল জিনা, পোশাক পরিচ্ছদ এবং সৌন্দর্যের উপকরণ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। হাদিস নাম্বার 2077। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। কয় শ্রেণী? 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। 1450 বছর আগে আপনার নবী বলেছেন 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। 1, আল আকুলি ওয়ালিদাই, যে ব্যক্তি পিতা মাতার অবাধ্যচারণ করে জান্নাতে যাবে না। 2, আর দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। 3, আর রাজুলাতুন নিসা, যে মহিলা পুরুষের পোশাক পরে, পুরুষের সাজ সাজে, পুরুষের অহংকার ধরে, এই মহিলা জান্নাতে যাবে না। এবং যে মহিলা পুরুষের পোশাক, মহিলার পোশাক পরে, মহিলার সাজ সরঞ্জাম গ্রহণ করে, মহিলার মতো বের হয়, মহিলার মতো কথা বলে, মহিলাকে অনুসরণ করে, মহিলাকে ফলো করে, এই জান্নাতে যাবে না।
তাহলে 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। 1 নম্বর হচ্ছে আল আকুল ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতা মাতার অবাধ্যচারণ করে এ ব্যক্তি জান্নাতে যাবে না। এখন আসেন তো, একটা আদর্শ পরিবারে যদি পিতা মাতা থাকে তাহলে পিতা মাতার স্থানটা কোথায় থাকবে? উপরে, মাঝে না নিচে? কোথায়? উপরে। এখন বলেন ওই পরিবারে বাপ আর মা দুইজনেই আছে, মর্যাদা কার বেশি? কার বেশি? মায়ের বেশি। কেন? ওই যে মুহাদ্দিস বোঝাইছে, একটা হাদিস আছে, কোন হাদিস দেখেন, হাদিসটা একটু বুঝাই। বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বিররি ওয়াস সিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4911 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সবচেয়ে সৌজন্যমূলক আচরণ, সবথেকে সদাচরণ পাওয়ার জন্য যোগ্য কে? কার অধিকার রয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মাকা, তোমার মা। এরপর লোকটা জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মাকা, তোমার মা। এরপর লোকটা আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কে? লোকটার কথার জবাবে আল্লাহ নবী বলেন, উম্মাকা, তোমার মা। চতুর্থবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কে? আল্লাহ নবী বলেন, আবাকা, তোমার পিতা। তাহলে মায়ের কথা কয়বার বলছেন? 3 বার। আর বাপের কথা? এবার 4 বার। 4 বার হয়েছে মায়ের কথা 3 বার, বাপের কথা 1 বার। 100-কে 4 ভাগ করলে কত হয়? 25। তাহলে মাকে 25, 25, 25, 3 25-এ কত হয়? 75%। আর বাবাকে 25%। তাহলে আমরা এটাই বুঝলাম এই হাদিস থেকে যে বাবাকে 25% ভালোবাসা দিতে হবে, ইহসান করতে হবে, আর মাকে করতে হবে কত? কত? এবার পরের হাদিসটা দেখেন। এই আগের হাদিসের তাফসির মুফাসসির করেছে, কিন্তু পরের হাদিসের তাফসির করে নাই। এই জন্য পরের হাদিসটা বুঝতে হবে। বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের বাবুল বিররি ওয়াস সিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4912 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রগিমান ফুহু, রগিমান ফুহু, রগিমান ফুহু, ওই ব্যক্তির নাসিকা ধুলামলিন হোক, ওই ব্যক্তি অপদস্থ হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হলো, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কি লাবান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী, ওই ব্যক্তি কোন ব্যক্তি? যে ব্যক্তির নাসিকা ধুলামলিন হোক, অপদস্থ হোক, লাঞ্ছিত হোক, সে কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি তার বৃদ্ধ অবস্থায় পিতা এবং মাতা উভয়কেই পেয়েছে, অথবা দুইজনার যে কোনো একজনকে পেয়েছে, সেই ব্যক্তি তাদের সেবা করে জান্নাতে যেতে পারলো না, সেই ব্যক্তি লাঞ্ছিত হোক, অপদস্থ হোক। আচ্ছা বলেন তো, পরের হাদিসে বাপের কথা বলা হয়েছে না মায়ের কথা? বুঝিনি। বাবা মা দুইজন। তাহলে বোঝা গেল জান্নাত যাওয়ার জন্য ইহসান করতে হবে, জান্নাত যাওয়ার জন্য সেবা করতে হবে বাপের না মায়ের? দুইজনার, বাবা মা দুজনার। এবার আরেকটা হাদিস দেখেন তো, বুঝেন কিনা। তিরমিজি এবং মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বিররি ওয়াস সিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 4927 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সুখতুর রাব্বি ফি সুখতিল ওয়ালিদ, তোমার পিতার সন্তুষ্টিতেই তোমার রবের সন্তুষ্টি, তোমার পিতার অসন্তুষ্টিতে তোমার রবের অসন্তুষ্টি। এবার বলেন তো, কাকে খুশি করবেন? কাকে খুশি করবেন? বুঝাইতে পারেনি। খুশি করবেন এবার কাকে? হাদিস বলছে, তোমার রবকে যদি খুশি করতে চাও তো তোমার বাপকে খুশি করো, তোমার রবকে যদি নাখোশ করতে চাও তো তোমার বাপকে নাখোশ করো। কারণ তোমার বাপের খুশিতে তোমার রবের খুশি, তোমার বাপের নাখোশে তোমার রব নাখোশ। এখন বোঝেন তো মর্যাদা কার বেড়ে গেল? কি করে আপনাকে বুঝাই। আপনি ছেলে, 30-35 বছর বয়স, আপনি চাকরি করছেন, মাসে বেতন পান 60,000 টাকা। আপনার বাপ বৃদ্ধ, কাজ করতে পারে না, অক্ষম হয়ে গেছে। এখন পর্যন্ত 3-4 বছর থেকে ইনকাম করছেন, মাস শেষে ডেবিট ক্রেডিট হিসাব করছেন, আয় ব্যয় হিসাব করার পর রেস্ট অফ ব্যালেন্স ব্যাংকে জমাচ্ছেন। এখন পর্যন্ত 3 বছরে চাকরি করে আপনার বাপ জানে না আপনার টাকা কত টাকা ব্যাংকে জমেছে, এখনো জানে না। বাপ জানে না 30 বছর থেকে। ছেলে চাকরি করে রিটায়ারমেন্টে চলে গেছে, বৃদ্ধ বাপ, 70, 75, 80, 85 বছর বয়স। ছেলে রিটায়ারমেন্টে যাওয়ার পরে কত টাকা ব্যাংকে জমেছে এখনো বাপ জানে না।
এখনো জানে না। এরকম শত শত পরিবার আমাদের সমাজে আছে না নেই? তোমার দ্বারা কোনোদিনও পরিবার আদর্শ হতে পারে না, হবে না। তুমি আদর্শ নাও। তোমাকে বলছি একটা হাদিস মনে রেখো, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, দারিমি, দারকুতনি এবং মিশকাত, 7টা হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ইশরাতের নিসা মাদি করলে ওয়াহিদান মানাল হুকুক, স্বামী স্ত্রীর প্রত্যেকের হক বর্ণনা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 3252 নম্বর হাদিস। হাদিসটি বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারে উত্তম, সেই হচ্ছে সবথেকে উত্তম। কি দিয়ে বুঝাবো আপনাকে? আল্লাহ নবী বলছেন, শোনো, তোমরা জানো আমি তোমাদের মধ্যে কেন বেশি উত্তম? আমি কেন উত্তম জানো? আমি আমার পরিবারে উত্তম, এই জন্য সব থেকে আমি উত্তম। কে দিয়ে বুঝাই? আপনি পরিবারে উত্তম হতে পারেন নাই, কারণ আপনি ইনকাম করেন, 60,000 টাকা বেতন পান। আপনার বাপ বৃদ্ধ, আপনার বাপ অক্ষম, এখনো পর্যন্ত 30 বছর থেকে চাকরি করেন। কত টাকা ডেবিট ক্রেডিট শেষে রেস্ট অফ ব্যালেন্স ব্যাংকে জমেছে, এখনো আপনার বাপ জানে না। কি দিয়ে বুঝাই? একটু দেখেন তো হাদিস, ফিরে দেখি 1450 বছর আগে। দেখুন ভালো করে, ইবনে মাজাহ নামে একটা হাদিসের কিতাব আছে। আবুল বুয়ু, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন, বাবু মালির রাজুলি মিন মালি ওয়ালাদিহি। একজন সন্তানের সম্পদে পিতার কি অধিকার রয়েছে এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। 2290, 2291 দুটি হাদিস। একটু ভালো করে বোঝেন। এই ছেলেরা শোনো, যারা আজকে ইনকাম করছো 30-40 হাজার টাকা মাসে ইনকাম করছো, তোমার বাপ জীবিত আছে, তোমাকে বলছে এই হাদিসের উপরে আমল করার চেষ্টা করো। যদি তুমি আজকে এই হাদিসের উপরে আমল করে তোমার পরিবারকে আদর্শ করার চেষ্টা করো, তোমার ছেলেও তোমাকে এই হাদিসের উপরে আমল করে সবার উপরে স্থান দিয়ে পরিবারকে আদর্শ পরিবার গণ্য করবে। একটু হিসাব করেন। প্রথম হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, ইন্না আতিয়াবা বাকালতুম মিন কাসবিকুম। ও পৃথিবীর মানুষ, শুনে রেখো, তোমাদের মধ্যে সবথেকে উত্তম খাবার খায় ওই ব্যক্তি। তোমাদের মধ্যে সবথেকে উত্তম খাবার খায় ওই ব্যক্তি। তোমাদের মধ্যে সবথেকে পবিত্র খাবার খায় ওই ব্যক্তি। তোমাদের মধ্যে সবথেকে হালাল খাবার খায় ওই ব্যক্তি। কোন ব্যক্তি? যে ব্যক্তি নিজ হাতে ইনকাম করে, যে ব্যক্তি নিজের হাতে উপার্জন করে খায়, এই পৃথিবীর সব থেকে উত্তম খাবার খায়, সব থেকে পবিত্র খাবার খায়। এর পরের বাক্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আওলাদাকুম মিন কাসবিকুম। তুমি বুড়ো হয়ে গেছো, তুমি কাজ করতে পারো না, তুমি বার্ধক্যে উপনীত হয়েছো, তোমার ছেলে কামাই করে, তোমার ছেলে ইনকাম করে, তোমার ছেলে তোমার ইনকামের অংশ। মানে তোমার ছেলে যা ইনকাম করে তা তোমার ইনকাম। কি দিয়ে বুঝাবো? বোঝেন কিনা একটু ভাবে দেখেন। এর পরের হাদিসটা দেখেন কত মারাত্মক। 1450 বছর আগে আপনার নবীর কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি মালান ওয়া ওয়ালাদান। আল্লাহর নবী, আল্লাহ আমাকে সম্পদও দিয়েছে, সন্তানও দিয়েছে। আমার সম্পদও আছে, সন্তানও আছে, কিন্তু ইন্না আবি ইউরিদু আন ইয়াস্তাহা মালি। কিন্তু আমার পিতা বৃদ্ধ হয়ে গেছে, কাজ করতে পারে না, সে আমার সম্পদের মুখাপেক্ষী। লোকটা বোঝাতে চাচ্ছিল, আল্লাহর নবী, আল্লাহ যে আমাকে সম্পদও দিয়েছে, সন্তানও দিয়েছেন, তো আমি আমার সম্পদ আমার সন্তানের জন্য ব্যয় করব, কিন্তু আমার পিতা যে আমার সম্পদের মুখাপেক্ষী, তো এখন আমি কি করব? এই কথা বলতে যাচ্ছিলেন, আল্লাহর নবী আশ্চর্য হয়ে লোকটার দিকে তাকালেন। তাকানোর পরে বলছে, কি বলছো তুমি? আনতা ওয়া মালুকা লিআবিকা। তুমি কি বলছো? তুমি এবং তোমার সম্পদ সব তোমার পিতা। বুঝাইতে পারেনি মনে হয়, বোঝেননি মনে হয়। এর চাইতে সরল বাক্য পৃথিবীতে কি হতে পারে আমার জানা নেই। 1450 বছর আগে আপনার নবী বলেছেন, তুমি এবং তোমার সম্পদ সব তোমার পিতা। তার মানে আপনি যা ইনকাম করেছেন সব কিছুর ডেবিট ক্রেডিট রেস্ট অফ ব্যালেন্স মাস শেষে যা হিসাব করেন সব আপনার বাপের নখদর্পণে থাকতে হবে। তবেই আপনার বাপ থাকা অবস্থায় আপনার পরিবার আদর্শ পরিবার হতে পারে। পেরেছেন কি? করতে পেরেছেন কি? পরিবার আদর্শ হয়েছে কি? বাপকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন কি? চিন্তা করেন। ছেলে, তুমি না জান্নাতে যেতে চাও? যুবতী বোন, তুমি না জান্নাতে যেতে চাও? বলেন তো, আপনারা জান্নাতে যেতে চান কি না? বলেন তো, সবাই জান্নাতে যেতে চান? সবাই জান্নাতে যেতে চাই? একটু হাত তুলে দেখেন তো।
আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। যুবক, তুমি জান্নাতে যেতে চাও, শুনে যাও। যুবতী বোন যে আমাকে শুনতে পাচ্ছে, তুমি জান্নাতে যেতে চাও, শুনে যাও। তোমার নবী জান্নাতে যাওয়ার মেসেজ দিয়েছেন, শোনো। 1450 বছর আগে তোমার নবী বলেছেন। ইবনে মাজাহ নামে একটা হাদিসের কিতাব আছে, আবু আবুল আদব শিষ্টাচার সংক্রান্ত অধ্যায় সমূহের শিরোনাম পাবেন। বাবুল বিররিল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 3663 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। ও যুবক, তুমি যে জান্নাতে যেতে চাও, ও যুবতী বোন তুমি যে জান্নাতে যেতে চাও, জেনে রেখো তুমি যে জান্নাতে যেতে চাও সেই জান্নাতের মাঝখানের দরজা হচ্ছে তোমার বাবা। চিন্তা করেন এর চাইতে সরল বাক্য কি আছে আমার জানা নেই। তোমার নবী বলেছেন তুমি যে জান্নাতে যেতে চাও সেই জান্নাতের মাঝখানের দরজা হচ্ছে তোমার বাবা। যুবক, তুমি জান্নাতে যেতে চাইলে তোমার বাবার সংরক্ষণ করো। রাসূল বলেছেন জালিকাল বাবা আবিহফাজহু, তোমার ইচ্ছা হলে ওই দরজার হেফাজত করো, তোমার ইচ্ছা হলে এই দরজাটাকে ভেঙে ফেলো। তার মানে তুমি জান্নাতে যেতে চাইলে তোমার বাপের হেফাজত করো, আর যদি তুমি জান্নাতে যেতে না চাও তো বাবাকে চুরমার করে দাও, তোমার জান্নাত চুরমার হয়ে যাবে। কি দিয়ে বুঝাই? যুবক, হিসাব করো, বাবাকে চেনো নাই। তুমি যে স্বপ্ন দেখে ঘুমাও, যে স্বপ্ন দেখে ঘুমাও, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য রাত জেগে পরিশ্রম করা কঠোর লোকটাই হচ্ছে তোমার বাবা। তুমি যে স্বপ্ন দেখে ঘুমাও, জেগে জেগে সেই স্বপ্ন বাস্তবায়ন করা লোকটা হচ্ছে তোমার বাবা। তুমি চেনো নাই। যুবক, আর চাকরি নাই, তুমি বেকার। তুমি চিন্তা করছো তোমার বাপ যদি তোমাকে 10 লাখ টাকা দিত তাহলে তুমি ব্যবসা করে সমাজে প্রতিষ্ঠিত হতে পারতে। তুমি চিন্তা করছো বাপ যদি 10 লাখ টাকা দিয়ে কোনো চাকরিতে ঢুকাই দিত তাহলে তুমি সমাজে চাকরি করে প্রতিষ্ঠিত হতে পারতে। যুবতী বোন, তুমি চিন্তা করছো বাবা যদি আমাকে 2 লক্ষ টাকা যৌতুক হিসাবে আমার শ্বশুর বাড়িতে দিত তাহলে শ্বশুর বাড়িতে আমার অবস্থান ভালো হতো। কিন্তু তুমি এটা চিন্তা করনি, তোমার বাবা তোমাকে দিতে পারেনি। তোমার বাবা না দেওয়ার কারণে তার অক্ষমতার জন্য তোমাকে দোষারোপ করেনি। তোমার বাপ যখন তোমাকে 10 লক্ষ টাকা দিতে পারেনি, যুবতী বোনকে যখন 2 লাখ টাকা দিতে পারেনি, তোমার বাবা ঘরের কোনায় গিয়ে তার অক্ষমতার জন্য নিজের চোখের কোনায় যে পানি ঝরিয়েছে। যুবক, তুমি টাকা দিলে টাকা শোধ করতে পারতে। যুবতী বোন, তুমি টাকা দিলে টাকা শোধ করতে পারবে। কিন্তু তোমার বাবা তোমার অজ্ঞাতে ঘরের কোনায় তার অক্ষমতার জন্য নিজেকে দায়ী করে চোখের কোনায় যে পানি ঝরিয়েছে তার ঋণ শোধ করবে কেমনে? চিন্তা করো। বাবাকে চেনোনি, বাবাকে চেনোনি, অনুরূপ মাকেও চেনোনি। তোমাকে কি দিয়ে বুঝাই? বাবা মা তার কোনো অংশই কেউ কারো থেকে বেশি নয়। তোমার আল্লাহ বলেছেন, হিসাব করো, সূরা লুকমান অধ্যায় 31 আয়াত 14, আল্লাহ বলেছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। আমার কৃতজ্ঞতা প্রকাশ করার পরে যার প্রতি কৃতজ্ঞ হবে সে হচ্ছে তোমার বাবা এবং মা। কারো থেকে কারো কথা বেশি বলেন নাই, দুজনের কথা সমান বলেছেন। আপনি মাকে চিনেন? মাকে চেনেন? মাকে চেনেন? চেনেন না। মায়ের চাহিদা কমে না। বুড়ো হয়ে গেছি, চুল পেকে গেছে, তারপরেও মনে হয় মা যদি বেঁচে থাকতো ভালো লাগতো। কেউ মায়ের চাহিদা কখনো কালেই শেষ করেছে এমনটা দেখা যায় না। মা অঙ্ক বোঝে না। তোমার স্বপ্ন, যে স্বপ্ন দেখে তুমি ঘুমাও, যে স্বপ্নের কথা বাবাকে বলতে পারো না, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার পরোক্ষ উপকার হচ্ছে তোমার মা। অঙ্ক বোঝে না, লাগে একটা দেয় 2টা, এ হচ্ছে মা। কি দিয়ে তোমাকে বোঝাবো? তুমি এত খারাপ, তুমি জিনাকার, তুমি চোর, তুমি লুচ্চা, তুমি রাহাজানি করেছো, খুন খারাপি করেছো, সারা পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করেছে, সারা পৃথিবী তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু তোমার মা বলে আমার ছেলে আমার কাছে খুব ভালো। মাকে চেনো? যুবক, মাকে চেনো? মায়ের ঋণ শোধ করা যায়? একটা হাদিস বলি, দেখো তো মায়ের ঋণ শোধ করতে পারো কিনা। চিন্তা করে দেখো। আদাবুল মুফরাদাত নামে একটা হাদিসের কিতাব আছে, বাবু জাযাইল ওয়ালিদাইন, পিতামাতার প্রতিদান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, হাদিস নাম্বার 11। আবু বুরদা রাহিমাহুল্লাহ, তিনি একজন তাবী, তিনি হাদিস বর্ণনা করছেন, আমি একদা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম। তিনি কাবা ঘরে তাওয়াফ করছেন। এই সময় আমরা দেখলাম রাজুলুন ইয়ামানিয়ুন, একজন ইয়ামানি লোক, তার ঘাড়ের মধ্যে তার বৃদ্ধ মা। লোকটা ছিল যেমনি কালো তেমনি দীর্ঘকায়, তার ছিল তেমনি স্বাস্থ্য।
তার মাকে ঘাড়ে নিয়ে এসে তাওয়াফ করছে, কাবা ঘর তাওয়াফ করছে। যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দেখলেন, দেখার পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই লোকটা চলে আসলো। আসার পরে বলছে, আব্দুল্লাহ ইবনে ওমর দেখেন, এই আমার মা বৃদ্ধ হয়ে গেছে, আমার মা চলতে পারে না। আনা বাইরুহাল মুদাল্লাল, ও আব্দুল্লাহ ইবনে ওমর দেখেন, আমার মা আজকে বৃদ্ধ হয়েছে, আমি ইচ্ছা করলে উটের উপরে চড়াই আমার মাকে কাবা ঘর তাওয়াফ করাতে পারতাম, কিন্তু আমার খরচ নেই, টাকা নাই, পয়সা নাই। আব্দুল্লাহ ইবনে ওমর দেখেন, আমি আমার মায়ের অনুগত উট, যে উটে আমার মা চড়তো আমি সেই উট হয়েছি। দেখেন, আমার মায়ের দুই পাশে পা দানি রেখেছি, এই পা দানিতে পা রেখে আমার ঘাড়ে উঠে। আব্দুল্লাহ ইবনে ওমর আমার দেখেন, দুই পাশে পা দানি রেখেছে, আমার মা যখন এখানে পা দিয়ে আমার ঘাড়ে উঠে আমার খুব কষ্ট লাগে। আমি মোটা মানুষ, আমার চামড়া ছিলে যায়, খুব কষ্ট লাগে, আমার খুব কষ্ট লাগে। আব্দুল্লাহ ইবনে ওমর যখন তিনি উঠে, ইজা উজইরাত লাম উজআর, খুব কষ্ট লাগে, আমার খুব কষ্ট হয়, কিন্তু আমি কষ্ট প্রকাশ করি না। আব্দুল্লাহ ইবনে ওমর আপনি বলেন তো, এত কষ্ট করে মাকে ঘাড়ে নিয়ে কাবা ঘর তাওয়াফ করছি, আমার মা আমাকে জন্ম দেওয়ার সময় যে কষ্ট করেছেন, এই কষ্টের ঋণ কি আমি আজকে পরিশোধ করতে পেরেছি বলেন তো আমাকে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন, তুমি কি বলছো, তুমি কি বলছো? লা বিজাফরাতিন ওয়াহিদা, শুনে রেখো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় যে কষ্ট করেছেন, সেই কষ্টের যে নিঃশ্বাস ছেড়েছেন, তার নিঃশ্বাসের একটা নিঃশ্বাসের ঋণ শোধ হয়নি এখন। কি দিয়ে বোঝাবো আপনাকে? এই সেই মা যে অঙ্ক বোঝে না, এই মা সে পরিবারে এখনো জীবিত আছে, সবার ঊর্ধ্বে তাকে স্থান দিতে হবে। পেরেছেন কি? পেরেছেন? পারেন নাই। বউ বড় হয়ে গেছে, মায়ের চাইতে বউ বড়, বউ বোঝে না, সেও একদিন মা, সেও একদিন শাশুড়ি হবে, সেও বোঝে না। অতএব খুব সাবধান, বাবা মা যার আছে সবার উপরে রাখতে হবে বাবা মার স্থান। যে পরিবারে সব থেকে সম্মানের জায়গায় বাবা মা থাকে, সেই পরিবার আদর্শ থেকে বিচ্যুত হয় না। অতএব সবচেয়ে আদর্শ পরিবারের ভিত্তি সবার উপরে থাকবে বাবা এবং মা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না। এক নাম্বার হচ্ছে আল্লাহ কুলি ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতা মাতার অবাধ্যচারণ করেছে, এই ব্যক্তি জান্নাতে যাবে না। দুই আদ-দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। বলেন তো দায়ুসকে? দায়ুসকে চেনেন? দায়ুস চেনেন? চেনেন না? দায়ুস চেনেন না? চেনেন না? সহিহ তারগিব ওয়াত তারহিব 2 নম্বর খণ্ডের 473 নম্বর পৃষ্ঠা 2077 নম্বর হাদিসের ব্যাখ্যায় দায়ুস শব্দের ব্যাখ্যা ওখানে এসেছে। বলা হচ্ছে দায়ুস হুয়াল্লাযী ইয়ালামুল ফাহিশাতা ফি আহলিহি ওয়া হুয়া ইউকাররুহুম আলাইহা। একটা পরিবারের লোকজনেরা বেহায়াপনায় লিপ্ত, একটা পরিবারের ছেলে বেহায়াপনায় লিপ্ত, একটা পরিবারের মেয়ে বেহায়াপনায় লিপ্ত, একটা পরিবারের স্ত্রী বেহায়াপনায় লিপ্ত, একটা পরিবারের মানুষ বেহায়াপনায় লিপ্ত, কিন্তু ওই পরিবারের প্রধান সব জানে, কিন্তু তাদেরকে শাসন করে না, সতর্ক করে না। এই হচ্ছে দায়ুস। আল্লাহ নবী বলেছেন, এই দায়ুস জান্নাতে যাবে না। চিন্তা করেন, আপনারা কি দায়ুস হতে পেরেছেন কিনা? আপনার ভেতরে দিয়াসা আছে কিনা? আপনার পরিবারে দিয়াসা আছে কিনা? একটু ভালো করে বুঝেন, একটা হাদিস দিয়ে প্রমাণ হবে। একটু ভালো করে দেখুন, বুখারী, মুসলিম এবং মিশকাত 3টে হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল ঈমান বিল কদর, তাকদীরের উপর ঈমান আনয়ন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 90 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। এমন কোন সন্তান নাই, এমন কোন নবজাতক নাই, সেটা হতে পারে হিন্দুর সন্তান, হতে পারে খ্রিস্টানের সন্তান, হতে পারে ইহুদির সন্তান, হতে পারে বিধর্মীর সন্তান, হতে পারে মুশরিকের সন্তান, হতে পারে কাফিরের সন্তান, যে কোনো ধর্মের অনুসারী হোক না কেন, এমন কোন সন্তান নাই যে সন্তান জন্মগ্রহণ করার সময় ইসলামের স্কোপ, ইসলামের পরিধি, ইসলামের স্কোপের ভিতরে জন্মগ্রহণ করে না। তার মানে যত সন্তান জন্মগ্রহণ করে, সব সন্তান ইসলামের পরিধির ভিতরে, ইসলামের ছায়ার ভিতরেই জন্মগ্রহণ করে। তাহলে হিন্দু হলো কেন? খ্রিস্টান হলো কেন?
বৌদ্ধ হলো কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআবওয়াহু ইউহিব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতাই তাকে ইহুদি বানায়, তার পিতামাতাই তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতাই তাকে অগ্নি উপাসক বানায়। তাহলে পিতামাতার কারণে যদি সন্তান হিন্দু হয়, পিতামাতার কারণে যদি সন্তান খ্রিস্টান হয়, পিতামাতার কারণে যদি সন্তান অগ্নি উপাসক হয়, তাহলে বলেন তো পিতামাতার কারণে সন্তান নষ্ট হতে পারে না? পারে কিনা? বিপথে যেতে পারে না? পিতামাতার কারণে সন্তানের মধ্যে দিয়াসা থাকতে পারে না? সন্তান দায়ুস হতে পারে না? চিন্তা করেন। এই জন্য আপনাকে আদর্শ পরিবারকরণ করার জন্য 3টি মৌলিক নীতি মানতে হবে। কয়টি? কয়টি? আপনারা বোধহয় বিরক্ত হয়েছেন, সারি দেব? আপনারা বসে কথা শুনবেন, আমি দাঁড়িয়ে বলবো। তা আমি যদি দাঁড়িয়ে বলতে পারি তা আপনার বসে শুনতে সমস্যা কি? সমস্যা আছে? তা আপনারা যদি অন্যমনস্ক হন তাহলে তো আমার কথা শেষ হয়ে যাবে। আর 5 মিনিট আছে, ইনশাল্লাহ শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, 3টি মূলনীতি ফলো করতে হবে। কয়টি? 3টি মূলনীতি যদি ফলো করেন তাহলে পরিবার আদর্শ হবে। আপনারা কি পরিবার আদর্শ করতে চান? চান? তাহলে 3টি মূলনীতি ফলো করবেন। হাদিস কোথায় পাবেন? মুসনাদে আহমদ এবং মিশকাতুল মাসাবি, কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল কাবাইর ওয়া আলামাতিন নিফাক, কবিরা গুনাহ মুনাফিকদের আলামত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সালিস, 3য় পরিচ্ছেদের 61 নম্বর হাদিস। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 10টা উপদেশ দিয়েছিলেন। তিনি বলছেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, আল্লাহর নবী আমাকে 10টা উপদেশ দিয়েছেন, আমি আপনাকে 3টা উপদেশ শোনাবো। এই যে আমার দিকে দেখেন, একটু আগেই বললাম যে কনসেন্ট্রেশন নষ্ট করবেন না, আমার দিকে তাকান না। স্টেজে কে আসবে না আসবে সব কিন্তু স্পষ্ট হবে। চাঁদ উঠলে দেখা যায় না? দেখা যায়? সূর্য উঠলে দেখা যায়? তা আমরা কি সূর্যটাকে খুঁজে বেড়াই? চাঁদকে খুঁজে বেড়াই? স্টেজে যেই আসুক দেখা যাবে কি যাবে না? কনসেন্ট্রেশন নষ্ট করবেন না। দেখেন, 3টা মূলনীতি মানবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 10টা উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে 3টা। 1 নাম্বার দেখেন, আল্লাহ নবী বলছেন আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার জীবনে যত টাকা ইনকাম করবে, যত টাকা আয় করবে, যত টাকা রোজগার করবে, সব তোমার পরিবারের পিছনেই ব্যয় করবে। কার পিছনে ব্যয় করবেন? পরিবারের পিছনে ব্যয় করবেন। ছেলের যা লাগে দিয়ে দেন, মেয়ের যা লাগে দিয়ে দেন, স্ত্রীর যা লাগে দিয়ে দেন, আপনার ভাইয়ের যা লাগে যদি অধীনস্থ হয় দিয়ে দেন, বোন অধীনস্থ থাকলে দিয়ে দেন, মা আছে অধীনস্থ দিয়ে দেন, বাপ আছে অধীনস্থ দিয়ে দেন, যা লাগে পরিবারে দিয়ে দেন। বৈধভাবে যতটুকু চাওয়া আছে তাদের সব চাওয়া পূর্ণ করবেন। আপনার আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না, বরং প্রত্যেকটা দানের জন্য আপনার আমলনামায় একটা করে যাকাতের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। তাহলে যা আয় করবেন কার জন্য ব্যয় করবেন? কার জন্য? পরিবারের জন্য। পরীক্ষা হয়ে যাক, আপনি 5 কোটি টাকা ব্যবসায় হারিয়ে গেছেন, পকেটে এবারে 100 টাকা, 100 টাকা পকেটে আছে, 5 কোটি টাকা লস। এখন খিদা লাগছে, পরিবারে আছে 5 জন, আপনি বাজারে, 100 টাকা আছে, খিদা লাগছে, খাবার দরকার। এখন একাই খাবেন না সবাই মিলে খাবেন? বলেন মুখে কিন্তু করেন না। এগুলো বহু দেখা আছে, বলেন মুখে কিন্তু করেন না। কত টাকা যে পকেট থেকে বাজারে খরচ হয়ে যায় পরিবারের স্ত্রী এখনো জানে না, এখনো জানে না। কত টাকা আপনি বাইরে দান করেছেন অথচ আপনার ছেলে ঘরের ভিতরে এখনো জানে না। সম্মানিত উপস্থিতি, হিসাব করেন, আপনি এই মুহূর্তে 100 টাকা পকেটে আছে, এই 100 টাকা খরচ করে আপনি একা খাবেন না, সকলে মিলে খেতে হবে, সকলে মিলে খেতে হবে। এই জন্য মুমিনের চরিত্র আশ্চর্যজনক, এটা বুঝতে হবে। মুমিন কখনো ডেমোরালাইজড হয় না, মুমিন কখনো ডেভিয়েটেড হয় না, মুমিন কখনো দুঃখ পায় না, মুমিনের কোনো কষ্ট নেই, মুমিনের কোনো কষ্ট নেই। কারণ আমরা জানি মুমিনের চরিত্রই হচ্ছে আশ্চর্যজনক চরিত্র। মুমিনের চরিত্র কি? আশ্চর্যজনক চরিত্র। একটা নমুনা দিলে বুঝতে পারবেন। হাদিস বাইহাকি এবং মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বুকাই আলাল মাইয়িত, মৃত্যু ব্যক্তির জন্য ক্রন্দন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সালিস, 3য় পরিচ্ছেদের 1733 নম্বর হাদিস। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবুল লিল মুমিন, মুমিনের চরিত্র হলো আশ্চর্যজনক। মুমিনের চরিত্র কি? আশ্চর্যজনক। কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকার। মুমিন যখন ভালো কিছু পায়, ভালো কিছু দেখে, ভালো কিছু লাভ করে, তখন সে প্রশংসা করে কার? প্রশংসা করে কার? এবং শুকরিয়া করে কার?
ওয়াইন আসাবাতুহু মুসিবা হামিদাল্লাহ ওয়া সাবারা। যখন মুমিন বিপদে পড়ে, সংকটাপন্ন অবস্থার মধ্যে পড়ে, মুমিনের যখন বিপদ ঘটে, তখন মুমিন প্রশংসা করে কার? কার? করছেন বিপদে পড়ছেন, 5 কোটি টাকা লস, বলতে পারছেন আলহামদুলিল্লাহ? পারছেন? পারেন নাই। আরে ভাই করেন না, আমি জানি বিপদে আপনার বের হবে না, কিন্তু করেন না, একটু আল্লাহর প্রশংসা করেন না, বলেন আলহামদুলিল্লাহ, বলেন। সন্তান মারা গেছে আলহামদুলিল্লাহ বলা যায়? বাপ মারা গেছে আলহামদুলিল্লাহ বলা যায়? যায় না, একটু বলেন না আলহামদুলিল্লাহ, বলেন। বললে কি হবে একটু দেখেন, বললে কি হবে একটু দেখেন। এই হাদিস দেখাই, মুমিনের চরিত্র যে আশ্চর্যজনক, বললে কি হবে। হাদিস কোথায় পাবেন? মুসনাদে আহমদ এবং মিশকাতুল মাসাবি, কিতাবুল জানাইজ, জানাজার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বুকাই আলাল মাইয়িত, মৃত্যু ব্যক্তির উপর ক্রন্দন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সালিস, 3য় পরিচ্ছেদের 1736 নম্বর হাদিস। হাদিসটি মনে করেছেন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতা ওয়ালাদুল আবদ, যখন কোনো বান্দার একটা সন্তান মৃত্যুবরণ করে, তখন ওই মৃত্যু বরণ করার পর তার রূহ নিয়ে ফেরেশতারা উপরে উঠতে থাকে। যখন উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে, অবাস্তুম ওয়ালাদা আবদি, আচ্ছা তোমরা কি আমার বান্দার সন্তানের জীবন কবজ করে নিয়ে আসলে? তখন ফেরেশতারা জবাব দেয়, না মায় রব্বি, প্রতিপালক, হ্যাঁ আমরা আপনার বান্দার সন্তানের জীবন কবজ করে নিয়ে আসলাম। তখন আল্লাহ কথাটাকে একটু মোটিফাই করে বলে যে কবাস্তুম সামারাতা ফুয়াদিহি, তোমরা কি আমার বান্দার কলিজার টুকরার জীবন কবজ করে এনেছো? তখন তারা বলে, না মায় রব্বি, হ্যাঁ প্রতিপালক, আমরা আপনার বান্দার কলিজার টুকরার জীবন কবজ করে নিয়ে আসছি। তখন আল্লাহ বলে, মা যা কলা আবদি, আচ্ছা যখন আমার বান্দার কলিজার টুকরার জীবন কবজ করে নিয়ে এসেছো, তখন আমার বান্দা কি বলেছে? তখন ফেরেশতারা বলে, হামেদাকা ওয়াস্তারজা, প্রতিপালক তারা আপনার প্রশংসা করে বলেছে আলহামদুলিল্লাহ, সুম্মাস্তারজা, এরপর ইস্তিরজা করে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এত খুশি হন, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, যাও ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ, যাও আমার ওই বান্দার জন্য জান্নাতে একটা বাড়ি বানাও, ওয়া সাম্মুহু বাইতাল হামদ, এবং বাড়িটার নাম রাখো প্রশংসার বাড়ি। পারেন বলতে? বিপদে আলহামদুলিল্লাহ বলতে পারবেন? যদি পারেন তাহলে ওই যে পূর্বের হাদিস অর্ধেক বললাম, ওইখানে আল্লাহ নবী বলছেন, ফাল মুমিন ইউজারু ফি কুল্লি আমরিহি, ওই মুমিনটার জন্য সে যে আমল করবে, যে কাজ করবে, প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ তার আমলনামায় একটা নেকি দিবেন। কেমন? হাত্তা ফিল লুকমাতি ইয়ারফাউহা ইলা ফি ইমরাতিহি, ওই মুমিন বাজারে গিয়ে খরচ করে চাল কিনে এনে তার স্ত্রীকে দিবে, স্ত্রী ওই চাল রান্না করে ভাত বানাবে, ভাত প্লেটে নিবে, তরকারি নিয়ে প্রত্যেকটা গ্রাস যখন স্ত্রী মুখে তুলবে, প্রত্যেকটা গ্রাসের বিনিময়ে আল্লাহ ওই পুরুষের আমলনামায় একটা করে সদকা বা যাকাতের সওয়াব লিপিবদ্ধ করে দিবে। অতএব আসেন আমরা কৃপণ না হই।